রবিদাস বলছে, ঠাকুর মশাই আপনার গলায় বইতে আছে, আমার গলায় বইতে নাই, শুধু এইটুকু পার্থক্য। তাহলে পার্থক্য যদি এইটুকুই হয়, তাহলে আপনার বইতেটা আছে বাইরে, কিন্তু আমার বইতেটা আছে ভিতরে। এত বড় কথা, যত বড় মুখ রয়েছে তত বড় কথা। তোর ভিতরে বইতে আছে, দেখা দেখি তোর ভিতরে কোথায় বইতে রয়েছে। এই বলে যে যন্ত্রটা দিয়ে চামড়া কাটছিল, রাম রাম বলতে বলতে ওই যন্ত্রটা দিয়ে নিজের বুকের চামড়াটা কেটে তার ভিতর থেকে বইতে বার করে দেখালো ওই ব্রাহ্মণকে বিদায়। যখন নিজের বুকের চামড়াটা কেটে বইতে বার করলো, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ঠাকুর মশাই আমার চরণ তলে লুটিয়ে পড়েছে। ওগো রবিদাস, আমি তোমায় চিনতে পারি নাই, রবিদাস আমি তোমায় চিনতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। সেদিন থেকে ওই ব্রাহ্মণ ঠাকুর মশাইও ওই রবিদাসের শরণাপন্ন হয়েছিলেন। এত বড় ভক্ত ছিলেন রবিদাস, তিনি লিখেছেন এই ভজনটি, ऐसे भक्ति करे रविदास, ऐसे भक्ति करे रविदास। प्रभु जी तुम चंदन हम पाए, মধুময় শ্রীধাম বৃন্দাবনে এলাম। মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবন। আর আমাদের মন যদি পড়ে থাকে এই মাঝে এত, তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়েও আমাদের কোনো লাভ হবে না। মহাজন বলছে, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানেই হয় আমাদের মধুর বৃন্দাবন। আস্বাদন করবো এই বৃন্দাবনেই এসেছি। মাধবেন্দ্র পুরী কেমন করে গোপীনাথ তার জন্য